হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 257 এবং 258। আর তোমরা তো অলরেডি জেনে গেছো 4th গ্রেড নিনজা ওয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন থেকে এপিসোডগুলো হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক বেটার। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা পূর্বের এপিসোডগুলো এখনও দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ভিলেজের বাড়িঘরে কেউ রং দিয়ে দাগাদাগি করছে। ভিলেজার্সরা অনেক রেগে যায় এসব দেখে, আর এমন কাজ তো নারুটোই করতে পারে। আমরা ক্লাসিকের ছোট নারুটোকে দেখতে পারি। নারুটো হেসে হেসে সবাইকে বলে, তোমাদের সেবার জন্য আমি রয়েছি নারুটো উজুমাকি। আমি একদিন হোকাগে হব। বলেই নারুটো পালিয়ে যায়। ভিলেজার্সরা বলে, দাঁড়া তুই, ওর মা বাবাও নেই যে কাউকে বিচার দেব, এখন এগুলোর খরচ কে দেবে? বলেই ভিলেজার্সরা নারুটো দিয়ে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে। নারুটো এতে অনেক কষ্ট পায়। নারুটো কয়েকজন বাচ্চাদের মার সাথে কথা বলতে দেখলে মনে মনে অনেক কষ্ট পায়। তারপর সে বাড়িতে শুয়ে থাকলে সেখানে হিরুজেন এসে পড়ে, মানে থার্ড হোকাগে। এসে হিরুজেন নারুটোকে খামের মধ্যে টাকা দিয়ে বলে, এটা তোমার এই মাসের খরচ, দেখে শুনে খরচ করবে। বলে চলে যেতে থাকলে নারুটো তাকে ডাক দিয়ে বলে, আমার মা বাবা নেই কেন? হিরুজেন বলে, আমি তো আগেই বলেছি। নারুটো বলে, জানি। আপনি বলবেন নাইন টেলস বিস্টের অ্যাটাকে ভিলেজের অনেকে সহ আমার মা বাবাও মারা গেছেন, আর এটা আমিও জানতে চাই না। আমি শুধু জানতে চাই আমার মা বাবা কে ছিল, তারা কেমন মানুষ ছিল। হিরোজেন যেতে যেতে বলে, এসব জিজ্ঞেস করে কোনো লাভই নেই, আমি তো আর মৃতদের ফিরিয়ে আনতে পারবো না। বলে চলে যেতে থাকলে নারুটো বারান্দায় দাঁড়িয়ে হিরোজেনের যাওয়া দেখতে থাকে এবং মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। পরে আমরা একাডেমিতে চলে যাই। ইরুকা নিনজুৎসু দেখানোর জন্য সাসকেকে ডাক দেয়। সাসকের কথা শুনে সব মেয়েরা অনেক খুশি হয়ে যায়, কিন্তু সাসকে তাদের দিকে একটু পাত্তাও দেয় না। নারুটো সাসকের ভাব দেখে অনেক রেগে যায়। সাসকে তখন তার ক্লোন জুৎসু পারফর্ম করা দেখায়। নারুটো বলে, এবার আসল সাসকেকে অ্যাটাক করব আমি। বলে সাসকেকে ঘুষি মারতে যায়, কিন্তু সেটা সাসকের ক্লোন ছিল। এসব দেখে সবাই হাসতে থাকে নারুটোর উপর। এভাবে নারুটো সাসকের সাথে পাঙ্গা নিতে গেলে প্রতিদিনই মার খেয়ে আসে। এরপর একদিন নারুটো সাসকেকে হারানোর জন্য নিয়ে একাডেমিতে যায়, কিন্তু নারুটো আবারও সাসকের সাথে লড়াইয়ে হেরে যায়। নারুটো তখন খেয়াল করে সাসকেও তার দিকে ভিলেজার্সদের মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। নারুটো মনে মনে বলে, সে ভিলেজার্সদের মতোই তাকিয়ে আছে, সে তার থেকেও ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। এরপর নারুটো আবারও ভিলেজের বাড়িঘরে রং আঁকাআঁকি করে দৌড়াতে থাকে। তখন নারুটো সাসকেকে দৌড়াতে দেখে। নারুটো সাসকেকে ফলো করতে থাকে। সাসকে তার বাড়িতে যেতে থাকে। আমরা সেখানে সিল করা দেখতে পারি। ইতাসির ইনসিডেন্সের পর থেকে সেখানে আসা যাওয়া সম্পূর্ণ নিষেধ। সাসকে এরপরও সেখানে ঢুকে পড়ে। পরের দিন নারুটো শুনতে পারে তার ক্লাসমেট সাসকের ব্যাপারে বলাবলি করছে, যে তার পুরো প্ল্যানকে মেরে ফেলা হয়েছে। এরপর একদিন নারুটো গেনিন হওয়ার হেডব্যান্ড পায়। এরপর কাকাশির সাথে টিম 7-এ প্রথম দেখা হয়। কাকাশি তার ব্যাপারে জানতে চাইলে নারুটো বলে, আমি নারুটো উজুমাকি। আমার প্রিয় খাবার হলো ইচিরাকু রামেন। ইরুকা সেন্সে আমায় মাঝে মাঝে ট্রিট দিত। আর আমি একজনকে ঘৃণা করি, আমার স্বপ্ন হোকাগে হওয়া। এভাবে ভিলেজের সবাই আমাকে অ্যাকনলেজ করতে পারবে। কাকাশি বলে, তোমার কোনো হবি নেই? নারুটো বলে, প্র্যাঙ্ক করা আমার হবি। এরপর সাসকে বলে, আমি সাসকে উচিহা। আমি অনেক কিছুই হেট করি এবং অনেক কিছুই পছন্দ করি না। আমার একটি স্বপ্ন আছে, এটা বলার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার উদ্দেশ্য আছে, তা হলো একজনকে মেরে ফেলা। সাসকের কথাগুলো অনেক ডার্ক ছিল। কাকাশি তাদের বলে, আমাদের একটি মিশন আছে আগামীকাল, কিন্তু আমাদের তার আগে সার্ভাইভাল এক্সারসাইজ করতে হবে। রাতের বেলায় নারুটো বালিশ দিয়ে কাকাশিকে বানায় এবং তাকে মেরে ট্রেনিং করতে থাকে। অন্যদিকে সাসকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, আমার টিম মেম্বার শেষমেশ সাকুরা আর সেই লুজারের সাথেই হলো। পরের দিন সকালে তারা সবাই কাকাশির সাথে দেখা করে। কাকাশি দুটো বিল দেখিয়ে বলে, এই দুটো বিল তোমাদের আমার কাছ থেকে নিয়ে নিতে হবে দুপুরের মধ্যে। এখানে যেহেতু দুটো বিল আছে আর তোমরা 3জন আছো, তাই যে বিল পাবে না সে আবারও একাডেমিতে ফিরে যাবে। কাকাশি স্টার্ট বলতে সাসকে আর সাকুরা লুকিয়ে পড়ে আচমকা অ্যাটাকের জন্য,
কিন্তু নারুটো সেখানেই দাঁড়িয়ে থাকে। তোমাদের তো তা মনেই আছে। কাকাশি বই বের করে পড়তে থাকে। নারুটো তাইজুৎসুতে ফাইট করতে আসলে কাকাশি নারুটোকে হিডেন লিফের 1000 ইয়ার্স অফ ডেথ জুৎসু দিয়ে অ্যাটাক করে। নারুটো এতে ব্যথায় ছিটকে পানিতে পড়ে যায়। নারুটো সেখান থেকে শুরিকেন ছুঁড়ে মারে। কাকাশি সেগুলো ধরে ফেলে। নারুটো অনেকগুলো ক্লোন পানি থেকে উঠে পড়ে এবং কাকাশিকে ধরে ফেলে। আর একটি ক্লোন কাকাশিকে ঘুষি মারতে গেলে কাকাশি সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এতে নারুটোর ঘুষি নারুটোরই লাগে। নারুটো মাটিতে একটি বেলপাড়া দেখলে সেটা নিতে যায়, কিন্তু নারুটোর পায়েতে দড়িতে আটকে যায়, মানে সে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। সাসকে কাকাশির দিকে ছুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু কাকাশি সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে বেঁচে যায়। অন্যদিকে সাকুরা গেনজুৎসুতে ফেঁসে যায়। সাসকে কাকাশির বেল টাচ করতে পারে। কাকাশি একটু পিছিয়ে গেলে সাসকে ফায়ারবল জুৎসু ইউজ করে, কিন্তু তখনই কাকাশি মাটির নিচ থেকে হাত বের করে সাসকের পা ধরে তাকে মাটিতে গেঁথে ফেলে। সাকুরা অজ্ঞান হয়ে রয়েছে। অন্যদিকে নারুটো আশেপাশে কাউকে দেখতে না পেরে বলতে থাকে ওই স্টুপিড বেল আবার কে নেবে বলে টিফিন চুরি করে। কিন্তু ওপর থেকে কাকাশি নারুটোকে বলে কি হচ্ছে। এই কাজের জন্য কাকাশি নারুটোকে বেঁধে রাখে। দুপুর হয়ে গেলে সে সাসকে আর সাকুরাকে দুটো টিফিন দেয়। কাকাশি তারপর বলে তোমরা যদি একত্র হয়ে তিনজন মিলেমিশে আমার বেল নেওয়ার চেষ্টা করতে তাহলে নিতে পারতে, কিন্তু আমি তোমাদের আরেকটা চান্স দিচ্ছি। এরপরের চ্যালেঞ্জ আরও কঠিন হবে। যদি তোমরা অ্যাকসেপ্ট করো তাহলে খাবার খেতে পারবে, আর নারুটোকে তোমরা খাবার দেবে না। এটাই তার শাস্তি, রুল ভেঙে একা একা খাওয়ার জন্য। যদি কেউ নারুটোকে খাবার দাও তাহলে সাথে সাথে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, বুঝেছো? বলে কাকাশি চলে যায়। নারুটোর পেট ক্ষুধায় চোচো করে এবং ডাকতে থাকে। নারুটো বলে আমার কোনো খাবারের দরকার নেই। সাসকে ভাবতে থাকে এটা মানতেই হবে, কাকাশির বেল আমি একা নিতে পারবো না। তাহলে কি করব? তিনজনের শক্তিকে একটি শক্তিতে রূপান্তরিত করা। এসব ভেবে সাসকে তার খাবার নারুটোকে দেয়। সাকুরা সাসকেকে দিতে মানা করে এবং বলে মনে নেই কাকাশি সেন্সে কি বলল? সাসকে বলে ব্যাপার না, সে এখানে নেই। নারুটো এ দেখে অবাক হয়ে যায়। সাসকে বলে এরপর আমাদের তিনজনকে মিলে বেল নেওয়ার চেষ্টা করতে হবে। সে না খেয়ে থাকলে আমাদেরই অসুবিধা হবে। এ শুনে সাকুরা তার খাবার দেয় নারুটোকে। নারুটো এতে অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে কাকাশি আচমকা চলে আসে। এতে সবাই চিল্লিয়ে ওঠে। কাকাশি হেসে বলে তোমরা পাশ করে গেছো। এ শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি বলে এই নিনজা ওয়ার্ল্ডে যারা রুলস ভাঙে তারা স্কাম, কিন্তু যারা ফ্রেন্ডসকে ছেড়ে দেয় তারা স্কামের থেকেও বেশি খারাপ। আমার সার্ভাইভাল এক্সারসাইজ শেষ হয়েছে, তোমরা সবাই পাশ করেছো। এরপর কাকাশি সবাইকে মিলে ছবি তুলতে বলে, কিন্তু নারুটো সাসকের সাথে ছবি তুলতে চায় না। কিন্তু তারপরও নারুটো তুলতে বাধ্য হয় এবং সেদিনই টিম 7-এর লিজেন্ডারি ছবিটি তোলা হয়। পরের দিন টিম 7 ট্রাউজনের সাথে মিশনে যেতে থাকে। তখন দুজন নিনজা পানি থেকে বের হয়ে এসে কাকাশিকে চেইন দিয়ে বেঁধে ফেলে। তারা দুজন দুদিক থেকে চেপে ধরে কাকাশিকে ছিন্ন ছিন্ন করে ফেলে। এতে সাকুরা আর নারুটো চিল্লিয়ে ওঠে। নিনজারা নারুটোকে অ্যাটাক করতে গেলে সাসকে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর তারা সাকুরাকে অ্যাটাক করতে গেলে সেখানে কাকাশি এসে পড়ে। নারুটো ভয় পেয়ে মনে মনে বলে কাকাশি সেন্সে সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে বেঁচে গেছে, আমি কিছুই করতে পারলাম না। আর সাসকে সে ফাইটে কামব্যাক করলো, একটুও ভয়ও পায়নি। তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি, সে আমায় বাঁচিয়েছে। সাসকে নারুটোকে বলে তুমি কি ব্যথা পেয়েছো ভীতু বিড়াল? নারুটো এতে অনেক রেগে যায় এবং নিজের হাতে কোনায় ঢুকিয়ে দেয়। এ দেখে সবাই হতবাক হয়ে যায়। নারুটো মনে মনে বলে আমি আবারও এমন পরিস্থিতিতে পড়বো না যেখানে আমি ভয় পাই, কিন্তু আমি একা ভয় পাবো না এবং আমাকে কেউ বাঁচাবেও না, আর এটা আমি শপথ করছি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এখানে আসলে পূর্বের এপিসোডগুলো রিক্যাপ দেওয়া আছে, কিছু কিছু কাহিনী যেগুলো বলা হয়নি, আর কিছু কিছু স্টোরি যা আমরা অলরেডি জানি। এরপর আমরা চলে যাই 258 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটো ব্যথায় কাতরাতে থাকে। সাকুরা তাকে ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যায়। সাসকে নারুটোকে বলে তুমি সবসময় ঝামেলা সৃষ্টি করো। নারুটো এতে অনেক রেগে যায়। সাকুরা নারুটোকে বলে চুপ থাকো, না হলে মার খাবে। কাকাশি বলে এদের মধ্যে কোনো টিম ওয়ার্কই নেই। নারুটো বলে আমাদের টিম ওয়ার্ক খারাপ হয়েছে সাসকের জন্য, সে মনে করে যে সবার থেকে স্ট্রং। সাসকে বলে সবার থেকে নয়, কিন্তু তোমার থেকে স্ট্রংই তো আমি। তুমি যদি আমার উপর নির্ভরশীল না হতে চাও তাহলে তোমার আমার থেকেও স্ট্রং হতে হবে। রাতের বেলা নারুটো বালিশ দিয়ে সাসকেকে বানিয়ে লাথি মারতে থাকে।
নারুটোর বাড়িতে আরো অনেক লোক ভাড়ায় থাকে। সে লোকেরা নারুটোর উপর চিল্লিয়ে ওঠে রাতের বেলা এমন শব্দ করার কারণে। এরপর আমরা চুনিন এক্সামের সেকেন্ড টেস্ট দেখতে পারি। আনকো সবাইকে স্ক্রোল দেখিয়ে বলে এগুলো হলো হেভেন স্ক্রোল আর আর্থ স্ক্রোল। আমি চাই তোমরা এই স্ক্রোলের জন্য ফাইট করো। তোমরা 26টি টিম এই পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছো। 13টি টিম পাবে হেভেন স্ক্রোল আর বাকি 13টি টিম পাবে আর্থ স্ক্রোল। আমি তোমাদের একটি টিমকে একটি করে স্ক্রোল দেব। পাস করতে হলে তোমাদের পুরো একটা টিমকে দুটো স্ক্রোল নিয়ে টাওয়ারে পৌঁছাতে হবে। নারুটো মনে মনে বলে এই মিশনে তো আমার টিম ওয়ার্ক করতে হবে। এবার আমি সাসকেকে দেখিয়ে দেব। এরপর ফরেস্ট অফ দ্য ডেতে ওরোচিমারু আসে সাসকেকে দেখতে। ওরোচিমারুর সাপ সাসকেকে অ্যাটাক করতে এলে সাসকে তার দিকে কুনাই ছুড়ে দেয়। তখন সাপের ভেতর থেকে ওরোচিমারু বের হয়ে আসে। সে সাসকেকে অ্যাটাক করতে আসলে সেখানে নারুটো এসে পড়ে এবং বলে ঠিক সময়ে এসে গেছি। সাসকে বলে তুমি চলে যাও। সাসকে মনে মনে বলে নারুটো জানেও না যে সে কার সাথে লড়াই করতে চাইছে। সাসকে স্ক্রোল দেখিয়ে ওরোচিমারুকে বলে তোমার তো স্ক্রোলটাই চাই তাই না? নারুটো বলে তুমি তাকে স্ক্রোল কেন দিচ্ছ? সাসকে বলে তুমি এর থেকে দূরে থাকো বলে স্ক্রোল ওরোচিমারুর দিকে ছুড়ে দেয়, কিন্তু সেটা নারুটো ধরে ফেলে এবং সাসকেকে বলে আমার হয়তো পাসওয়ার্ড মনে নেই, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আসল সাসকে? সাসকে বলে এটাই আসল আমি লুজার। নারুটো বলে না তুমি আসল সাসকে নও। লড়াই যতই কঠিন হোক না কেন আসল সাসকে কখনো তার স্ক্রোল দিয়ে দেবে না। ওরোচিমারু সাপ সামন করতে গেলে নারুটো দৌড়ে যায় তাকে অ্যাটাক করতে, কিন্তু উল্টো নারুটো মার খেয়ে বসে। নারুটো সাপের সব অ্যাটাকই এড়িয়ে ফেলে। সাসকে এ দেখে অবাক হয়ে যায়। ওরোচিমারু সাপ দিয়ে সাসকেকে অ্যাটাক করতে গেলে নারুটো তা আটকিয়ে ফেলে এবং সাসকেকে বলে তুমি কি ব্যথা পেয়েছো ভীতু বিড়াল? এ শুনে সাসকে হিংসে করতে থাকে যে নারুটো ওরোচিমারুর সাথে ফাইট করতে পারছে, কিন্তু সে ফাইট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এসব ভেবে সাসকে শারিঙ্গান অ্যাক্টিভেট করে ফেলে। এরপর একদিন রাতের বেলা তারা তিনজন কাবুটোর সাথে হাঁটতে থাকে। তখনই সেখানে অনেকগুলো নিনজা দেখা যায়। নারুটো বলে তারা 40 জনের মতো আর আমরা 4 জন, সমস্যা নেই আমরা পারবো। কাবুটো বলে তাদের ওখানে ক্লোনও রয়েছে। নারুটো দৌড়ে অ্যাটাক করতে গেলেই এনিমির সংখ্যা আরও বেড়ে যায়। সাসকে শারিঙ্গান অ্যাক্টিভেট করে দেখতে থাকে কি চলছে। এনিমিরা সাসকের দিয়ে কোনায় ছুড়ে দিলে কাবুটো সাসকেকে বাঁচিয়ে ফেলে। নারুটো তাদের অ্যাটাক করতে গেলে সাসকে বলে তাদের অ্যাটাক করে কোনো লাভ নেই, এটা তাদের ইলিউশন। আসল এনিমি আশেপাশের অন্য কোথাও লুকিয়ে রয়েছে। কাবুটো বলে কিন্তু তাদের মুখোমুখি হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো পথও খোলা নেই। নারুটো বলে চলো তাদের শেষ করে আসল এনিমিকে খুঁজি বলে নারুটো অনেকগুলো ক্লোন বানিয়ে এনিমিদের ধোলাই করে এবং একটু পরে নারুটো অনেক হাঁপিয়ে যায়। তখন 3 জন এনিমি এসে পড়ে, কিন্তু তখনই তাদের পেছনে নারুটোদের দেখা যায়। এনিমিরা এতে ঘাবড়িয়ে যায় যে সামনেও সাসকেরা আবারও পেছনেও সাসকেরা কিভাবে রয়েছে এবং আমরা দেখতে পারি এনিমিদের সামনে যারা ছিল তারা সবাই নারুটোর ক্লোন ছিল। নারুটো দৌড়ে গিয়ে 3 জন এনিমিকে ঘুষি মেরে ফেলে দেয়। এ দেখে সাসকেরা অবাক হয়ে যায় যে নারুটো এত চাকরা খরচের পরও এখনও ফাইট করতে পারছে। এরপর নারুটোদের দ্বিতীয় টেস্ট কমপ্লিট হয়ে যায়। তখন সাসকে নারুটোর সাথে তার লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। এ শুনে নারুটো অবাক হয়ে যায়। পরের সিনে সাসকে কাকাশির কাছে যায় ট্রেনিং করার জন্য। সাসকে বলে আমি আরও স্ট্রং হতে চাই। নারুটো এখন স্ট্রং হয়ে যাচ্ছে, আমাকেও স্ট্রং হতে হবে। কাকাশি মনে মনে বলে সে নারুটোর স্ট্রংনেস রিয়েলাইজ করতে পেরেছে এবং ভাবে ঠিক আছে সাসকে, তুমি তো চাকরা নেচার সম্পর্কে জানোই। সাসকে বলে হ্যাঁ। কাকাশি বলে উচিয়ারা ফায়ার স্টাইলের চাকরা পেয়ে থাকে, আবার চাকরা নেচার হলো লাইটনিং। সাসকে তোমাকে দেখে আমার মনে হয় তোমারও আমার মতো চাকরা নেচার আছে, তাই আমি আগে তোমার চাকরা নেচার চেক করতে চাই বলে কাকাশি সাসকেকে একটি পেপার দেয়। সাসকে পেপারটি ধরলে পেপারটি মুচড়িয়ে যায়। কাকাশি বলে এর মানে তোমার লাইটনিং চাকরা আছে, এখন আমি তোমায় আমার জুৎসু শেখাবো। এরপর আমরা চুনিন এক্সামের ফিল্ডে চলে যাই। নারুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপোনেন্টের জন্য অপেক্ষা করছে। দর্শকরাও বসে বসে অপেক্ষা করতে থাকে ফাইট শুরু হওয়ার জন্য। তখনই সেখানে সাসকে আর কাকাশি মিলে হিরোইক এন্ট্রি নেয়। কাকাশি বলে দুঃখিত তোমাদের অপেক্ষা করানোর জন্য। নারুটো সাসকেকে বলে আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে ফাইট করা নিয়ে ভয় পেয়েছো। সাসকে বলে তুমি এখানে একজন লুজার। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ এপিসোড দুটো হয়তো পূর্বের এপিসোডগুলোই মনে হচ্ছে, কিন্তু আসলে এইগুলোই অরিজিনাল এপিসোড।
এপিসোডগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। কিপ সাপোর্টিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।